হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিন একটা নিউ ব্লগ শুরু করে দিলাম। তো ঠিকঠাক মতো ব্লগ আপলোড দিতে পারি না, শরীর অসুস্থ, যেহেতু এতদিন হসপিটালে ছিলাম। তো বাসায় আসছি 2-3 দিন হয়েছে। এই তো মেয়ে হচ্ছে রাত জাগে, একদম রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত বাবা আর আমি দুজন নিয়ে বসে থাকি। দিনে ঘুম আসে, রাত্রে জ্বালায়, এই অবস্থা। তো ঘর বাড়ি কী অবস্থা আছে এলোমেলো। তো সকালে সকালে বুয়া চলে আসে, যে খাতা কাপড় সব ধুইতে হয়, শুকাইতে হয়, তা মেয়ে নিতে হয়। এই অবস্থায় আছি। তো মেয়ে নিয়ে বহুত মুসিবতে আছি। মানে দিনে ঘুম আসতে পারি না আমি, ও রাত্রে ঘুম আসে না, আমাদের রাত্রে ঘুম আসে। তো মেয়ের ফুপিরা আসলো। আর মেয়ের ফুপি দিয়ে একটা ফুপি থাকে, ফুপি এদের জামা কাপড়, মশারি, রেক্সিন এগুলো দিয়ে গেল। তারপরে আমার ছোটো ভাই বোন আস্তে আস্তে, তারা একটু হুজুর মানুষ, তো তাই ভিডিও করা হয় নাই। এগুলা দিয়ে এগুলো চা দিচ্ছে, আলহামদুলিল্লাহ দিয়ে গেছে। এসে কখন গল্প টল্প করলাম, তারপরে চলে গেল। তো এখানে যে ঘরে এতদিন ছিলাম না, কী অবস্থা, অসুস্থ কারণে কোনো ঘর দরবার পরিষ্কার করতে পারি নাই। তো এই খালা আর ছোটো ভাই বোন মিলে ঘর পরিষ্কার করতেছে বলে আপু করে দিয়ে যায়। ঈদের আছে আর 2 দিন, তো সব কাজগুলো দুইজনে মিলে, আমাদের যে ঘরে যে কাজ করে হেল্পিং হ্যান্ড, ওনারা দিয়ে বলছে টাকা দিয়ে দিব। তো দুইজন মিলেই পরিষ্কার করা হচ্ছে। ছোটো ভাই বেশি করতেছে কাজ, বুয়া যেটুকু কাজ করে সেটুকু করে সে চলে যাবে, কারণ সে আরও বাসায় কাজ করে। তো একদম যা আছে রান্নাঘর সব বের করবে, সব ধুইবে একদম চকচকা করে। বলছে টাকা দিয়ে দেবে, এক্সট্রা টাকা, কারণ এটা এক্সট্রা টাকার কাজ। তো এক্সট্রা টাকা দিয়ে দেবো, এর জন্য সে খালা ভালো করে সব ক্লিন করতেছে। দেখেন কোথায় উঠে বসে রয়েছে, তাক পরিষ্কার করতেছে। নোংরা ছিল এতদিন, এই 9 মাস তো কিছু করতে পারিনি, এই অবস্থা। ছোটো ভাইয়ের পরিস্থিতি দিকে কাজ করতেছে। তো ঘর দুয়ার দেখেন কী অবস্থা, সব বের করে নিচ্ছে আমার ভাবি। তো মনে হইতেছে আমি বাসা চেঞ্জ করতেছি, এই অবস্থা। আর ভিতর বাহিরে যে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। এত বৃষ্টি কতদিন ধরে, বাসায় আসছি আর বৃষ্টি শুরু হয়েছে। এই তো এখন এই যে চকচক লাগতেছে। তো বৃষ্টি দেখেই মন চাইলো বাবা তো বাসায়, তো খিচুড়ি রান্না করি চাল ডাল দিয়ে। এই যে বৃষ্টি দেখে, তো আমি তো রান্না করবো না, 3তলা ভাবে আপনি রান্না করলাম, আমার সুস্থ মানুষ, সে রান্না করবে। যে ছোটো ভাই অন্য এক্সট্রা কাজ করতেছে। তো ভাবি হয়েছে মুরগির মাংসটা রান্না করছে, পোলা খিচুড়িটা রান্না করবে। তো আমি একটু মশলা নেড়ে চেড়ে দিতেছিলাম। তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোই লাগে। তো আমি তো খেতে পারবো না, যদি ঝাল টাল খেতে পারবো না। আমার একটু হালকা হালকা টাইপের খাবার খেতে হবে, বেশি মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না। তো আমার ভাই বোনরা খাবে, 3তলায় দিব। তারপর আমার এই যে বুয়া খালাকে দিব, এই জন্য বেশি করে 1 কেজি মতো রান্না করছি, চাল, মুগ ডাল, মুসুরি ডাল দিয়ে। তো খিচুড়িটা অনেক মজা ছিল। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোই লাগে। তো খাওয়া দাওয়া তো করলাম। পরে যে আমার মেয়ের বসে আর আমার ছোটো ভাই বোনের গোসল করে দিয়েছি, যে বসে ছোটো বোনদের পাহাড় দিতেছে। তো আমার একজন পাহাড়দার চলে আসছে, আমার টেনশন নেই। তো আজকে সারাদিন কারেন্ট ছিল না বৃষ্টির কারণে, একদম অন্ধকার, লাইট ঠাইট যা ছিল সব চলে গেছে। তো আমার ছোটো ভাই এখানে বেসিন টেসিন ক্লিন করতে সারাদিন আজকে কাজ করছে অনেক।